আর বধূ তুমি আমার স্বামী, ভগবানের পরে তোমার বড় বলে যা। আমি তোমার বধূ তুমি আমার স্বামী, ভগবানের পরে তোমায় বড় বলে জানি। ভগবানের পরে তোমায় বড় বলে জানি। আমি তোমার বধূ তুমি আমার স্বামী, ভগবানের পরে তোমায় বড় বলে জানি। আমি তোমার বধূ তুমি আমার স্বামী, ভগবানের পরে তোমায় বড় বলে জানি। এবার চলো আমরা প্রাসাদে ফিরে যাই। স্বপ্ন দেখলাম, কে জানো আমার সুখের ঘরে দুঃখের অনল জ্বালিয়ে দিয়েছে। ঠাকুর আমার দুঃখের অনল জ্বালিয়ে দিয়েছে। আমি কি দিয়ে রাবরে প্রাণ আমার সুখের নিশি হইল অবসান। আমি কি দিয়ে রাবরে প্রাণ আমার সুখের নিশি হইল অবসান।
ও মা, ভিখারির মেয়ে হয়ে সিংহাসনে বসেছে। লজ্জায় মরে যায়, লজ্জায় মরে যায়। আলো, 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 সিংহাসন থেকে নেমে পড় বলছি। দিদি গো, তুমি আমার সাথে অমন করে কথা বলছো কেন দিদি? এই সিংহাসনের অধিকার তোমার চাইতে আমার বেশি, কারণ আমি যে আগে এসেছি দিদি। তোকে আগে কেন এনেছে জানিস? আগে আগে তোকে এনেছে আমার একটা দাসীর প্রয়োজন ছিল। তাই তো বলছি সিংহাসন থেকে নেমে পড় বলছি, নেমে পড় বলছি। দিদি বেরো না, বেরো না, ও গো আমার দিদি গো, ও দিদি, দিদি মেরো না আমারে গো, ও গো আমার দিদি গো। আমাকে আর বেরো না দিদি, হাতে ধরি পায়ে পরি আমার দিদি গো, ও দিদি, দিদি মেরো না আমারে গো, ও গো আমার দিদি গো। আমি তোমার বড়, ও গো আমার দিদি গো, ও দিদি, দিদি মেরো না আমারে গো, ও গো আমার দিদি গো। এমন করে মারছো, ও গো আমার দিদি গো, ও দিদি, দিদি সহে না পরানে গো, ও গো আমার দিদি গো। দিদি, আমাকে আর বেরো না দিদি, আমাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিও না। আমাকে প্রাসাদের এক কোনায় একটু জায়গা দাও দিদি। আমি তোমার সারাতে জীবন দাসের কাজ করব দিদি। আমাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিও না। ঠিক আছে, তুই কেমন দাসের কাজ করতে পারিস আমি তোকে দেখে নেব। আয়, এদিকে আয়। আমার পাটা টিপে দে, দেখি তুই কিরকম দাসের কাজ করতে পারিস।
না না, আমি যে কিছুতে তাকে সহ্য কর। ও মা, দেখছো দাসীর কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছে। কি আরাম, তাই না? ও দিদি, আহ, দিদি, আহ, দিদি, সরে যা। আমি চলে যাচ্ছি শয়তানি, তবে যাবার আগে একটি কথা তোকে বলে যাই, তুই যেভাবে আমার প্রেম কুমারকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, এমন একদিন আসবে শত কাঁদলেও আমার প্রেম কুমারকে তুই কোনোদিনও পারবি না শয়তানি, কোনোদিনও পারবি না। আমি না কুমার নিতে চাই ওই ভিখারির কন্যার এই ক্যাম্প করে এই প্রাসাদে থাকে। একে দাস আমাকে কেন ডেকেছেন ছোট রানীমা? শোনো দাসী, এই পাওনা নিয়ে মহানিকট চলে যাবে আর বলবে ছোট রানী আপনাকে অন্তঃপুরে দেখা করতে বলেছে। ঠিক আছে, পত্রটা আপনি আমাকে দিন। আলো, আমি যেমন করে হোক ছলে বলে কৌশলে আমি আমি তোকে এই রাজ্য থেকে তাড়িয়ে ছাড়বো। চিন্তা করতে করতে আমার আলমতে একেবারেই শেষ হয়ে গেল, আর প্রজাদের মধ্যে চলছে শুধু হাহাকার। আমার মনে হয় চতুর্দিকে অন্ধকার হয়ে আসছে। যেদিন হতে ওই মীনা কুমারীকে আমি এই রাজ্যে বিবাহ করে এনেছি, তারপর আমি উন্মাদের মতো ঘুরে বেড়াচ্ছি। আর কে যেন আমাকে ডেকে ডেকে বলছে তুই বহু দূরে সরে যেতে। মহারাজ, এখন মহারাজ। আমি কি করব? মহারাজ, এই নিন আপনার একখানা পত্র ছোট রানীমা দিয়েছে। ছোট রানী আর কিছু বলেছে? হ্যাঁ মহারাজ, বলেছে তার কক্ষে আপনাকে দেখা করতে। শোনো দাসী, তুমি ছোট রানী কি বলবে? রাজ্য পরিচালনা এটি ছেলে খেলা নয়। আমাকে ছিনিমিনি খেলবে আর আমি তার পুতুল হয়ে নাচবো না। শোনো দাসী, রানীকে বলবে সে চেয়েছিল এই রাজ্য, আমি তাকে দিয়ে সেই রাজ্য, সে আমাকে চায়নি আর সে কখনো আমাকে পাবে না। যাও। ঠিক আছে মহারাজ, আমি তাই বলবো। আমার এখন বিশ্রামের প্রয়োজন। আমি একটু বিশ্রাম নেই গিয়ে।